প্রথমেই বলি সেটা হচ্ছে আমরা যখন সিনেমাটা স্টার্ট করি প্রথমে আমরা তার আগে একটা কথা বলি। আমরা বাড়ি থেকে আহ, মানে আমাদের দুটো জিনিস হয়, সেটা হচ্ছে একটা কর্মদাতা আর একটা হচ্ছে অন্নদাতা। তো সেই অন্নদাতাটা আজকে যদি আমাদের মধ্যে এই AK-47 এগিয়ে না আসতেন তাহলে কাজটা করতে পারতাম না। তো যখন বাড়ি থেকে আমরা কখনো কিছু নিয়ে বেরোই সকালে স্নান করে ঠাকুরকে জানাই যে আজকে নতুন কিছু যেন কিছু পাই, নতুন কিছু কাজ করতে পারি, ভালো কিছু চলতে পারি সারাদিন। তো এরকমই ভগবান তো নিজে আসেন না স্বয়ং, কাউকে না কাউকে পাঠান। তো সেই ভগবান আমার পাশে বসে আছে, যার জন্য আমি কাজটা করতে পেরেছি। তো আমি কোনো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বা অন্য কিছু বলতে চাই না, কেন এটা এই ঋণ কখনো শোধ করা যায় না। যাদের মধ্যে মানে এই টোটাল ইউনিট, তাদেরকে তাদের ইনকাম, তাদের সব কিছু এই ভদ্রলোকের জন্য। আজকে AK-47 যদি এখানে যে বসে আছি সেটাও ওনার জন্য। আমরা তো জাস্ট আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, একটা লেবার, কিন্তু তার যে ভগবান, সেই ভগবান হচ্ছেন আজকে উনি। সবটাই ওভারঅল যত যা কিছু দেখছেন শুধু ওনার জন্য। তো থ্যাংক ইউ দাদা, আপনাকে তো আমাদের পাশে থাকার জন্য। এবং সবথেকে বড় কথা দেখেছি যেটা আমরা এই গল্পটার একটা আলাদা চরিত্র, সেটা হচ্ছে আদিবাসীর যে এলাকা, তাদের মধ্যেও দেখেছি তারা ওখানকারের যে দুবেলা দুমুঠো শুধু ওই মানে আজও পর্যন্ত, মানে আমি দেখে অবাক হয়েছিলাম যে এখনও পর্যন্ত তারা ওই শাক সেদ্ধ দিয়ে ভাত খান। তো তারাও যখন টোটাল ইউনিট, টোটাল পাড়াকে নিয়ে কাজ হয়েছে, পার ডে প্রায় 200 থেকে 250 লোক কাজ করেছে, তারা ওই যে 14টা দিন যে আমাদের সাথে কাটিয়ে যে জিনিসটা পেয়েছে, আজও তারা ফোন করে আজও কথা বলে, স্যার কবে আসবেন কবে আসবেন, শুধু এই লোকটার জন্য। তো ওভারঅল কাজটা এটা বলতে পারি, দেখুন কাজ ভালো খারাপ মন্দ সেটা তো টোটাল অডিয়েন্স বলবে। অডিয়েন্স একরকম ভগবান আমাদের কাছে। আমাদের যে কাজটা আমরা যে বানিয়েছি, যে প্রোডাক্টটা বানিয়েছি, সেটা দীর্ঘদিন প্রায় 2 বছর ধরে তার প্রতিটা মাল তৈরি করা, প্রতিটা ডিজাইন করা, প্রতিটা ক্যারেক্টার কীভাবে হবে ডেভেলপ করা, সেটা তো ছিলই। আর ওভারঅল ছবি যেটা আমরা চেয়েছিলাম সেটা পেয়েছি, এতটুকু বলতে পারি। যে আলাদা কিছু দিতে পারবো পাবলিককে, এটা শিওর। তো দাদা যদি আর আমার সঙ্গে আমার আরও 2 সহযোগী আছে আমার। আমি শুধু একা প্রডিউসার নই। সেটাও বলি যে আজকে সুভাষ দাও পাশে উনি এগিয়ে এসছেন আমাদের সাথে হেল্প করার জন্য, যে ওরা আরও বেটার কিছু করে রিলিজটা কী করে বেটার করা যায়, প্রোডাক্টটা তো বানিয়েছে, রিলিজটা কীভাবে বেটার করা যায়, তার জন্য সুভাষ দা এসছেন আমাদের সাথে। অ্যাকচুয়ালি আমরা 2 ভাই, প্রথমেই বলে নিই। উনি হচ্ছেন আমার ভাই সুভাষ চ্যাটার্জি, অ্যাডভোকেট কাম ট্যাক্স কনসালটেন্ট, শোভাবাজার এনার অফিস। তো এই মুভিটা যখন হয় শুরু থেকে মোটামুটি ওকে আমি না জানিয়েই করি, কারণ আমার বিজনেসের সমস্ত কিছু অংশীদার এবং সমান ভাগিদার। কিন্তু মুভিটার ক্ষেত্রে আমি ওকে একটু বলতে মানে সাহস পাইনি আর কি, যে আমি একটা মুভি এরকম ইনভেস্ট করতে চলেছি বা করতে চলেছি। সেটা যাই হোক আমি ভেতরে ভেতরে করেছি, এবং লাস্ট মোমেন্টে এসে ওকে আমি বাধ্য হয়েছি বলতে যে ভাই দেখ এরকম একটা করেছি, এটা এই জিনিসগুলো দেখ তোর কেমন লাগছে। ও খুব অ্যাপ্রিসিয়েট করেছে, না খুব ভালো জিনিস হয়েছে, খুব ভালোই হয়েছে। আমি বললাম ভাই এটাকে রিলিজ করাতে হবে, রিলিজ করানোর জন্য তোর একটু সাপোর্ট চাই। বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি তো যেটা করেছো খারাপ কাজ না, ঠিকই আছে। মুভি সব ব্যবসাতেই আছে, তো মুভি ব্যবসাতেও আমাদের যখন নতুন ইন্ট্রোডিউস, আমরা চেষ্টা করব সেটাকে ফুললি সাপোর্ট দিয়ে রিলিজ করতে। হ্যাঁ, যাতে যে কোনো ব্যবসারই দেখুন মূলধন এবং প্রফিট না হলে সে ব্যবসায় কোনো ইন্টারেস্ট থাকে। তো সেই জায়গা থেকে আমরাও আশা রাখছি যে দর্শক এটা বেশি বেশি দেখবে, এবং আমাদের যা ইনভেস্টমেন্ট, আমাদের যা ইয়ে আছে এটা উঠে আসবে। তার সাথে আমরা পরবর্তীকালে আরও ছবি করার জন্য যে সেই মানে সহযোগিতাটা পাবো এবং মোটিভেশনটা পাবো। তো সেই হিসেবেই এসেছি। আমার সাথে আরও একজন আছেন, ভরত প্যাটেল, ও খুব আমরা সবাই বিজনেস পার্টনার, আমাকে খুব সাহায্য করেছে এই ব্যাপারে। কোনোভাবেই আমাকে মানে নত হতে দেয়নি কোনো জায়গাতে, সব জায়গাতে ফুললি সাপোর্ট দিয়ে গেছে। বাকিটা আমার ভাই আছে, সবসময় আমার পাশে থাকে। আমি সবসময় আমার দাদাকে মোরাল সাপোর্ট দিয়ে থাকি, সব সময়ের জন্য দিয়ে থাকি। ভুল হলেও বলে, বড় দাদার মতো ধমকায়, আবার ভালো হলেও অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে, দেখুন এটা টিম গেম অ্যাকচুয়ালি। যে কোনো বিজনেস, যে কোনো দেখবেন একটা ফ্যামিলি বিজনেসের তার একটা গ্রোথ বা তার একটা ডেন্সিটি যেটা থাকে, একটা সিঙ্গেল পার্টনার সিঙ্গেল ব্যবসাতে সেরকম হয় না। তো তাদের মধ্যে যদি
ডেপথ থাকে একটা ফ্যামিলি বা বন্ধু বান্ধব, তাতে কিন্তু বিজনেসের ডেপথ বাড়ে, বিজনেসের গ্রোটা খুব তাড়াতাড়ি হয়। কারণ থিঙ্কিংটা সেখানে একটা হয় না, এখানে বিভিন্ন রকম থিঙ্কিং কাজ করে, যেগুলো ভুল শুধরানো যায়, অনেক কিছু ফেসিলিটি অ্যাভেল করা যায়। কিন্তু তা সেই জায়গা থেকে আমার দাদা প্রথমে আমাকে যাই হোক সাহস পায়নি, যেহেতু একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাকে সাহস পায়নি। তাই হোক রাস্তাতেও লাস্ট মুভমেন্টে বলেছে, আমি দেন দেয়ার অ্যাকসেপ্ট করেছি। আমি দেখেছি যে জিনিসটার মধ্যে একটা পসিবিলিটি আছে, মার্কেট পসিবিলিটি আছে, বা কোয়ালিটি আছে, কোয়ালিটিও খুব ভালো হয়েছে। এই জন্য আমরা আশা রাখছি যে ফিল্মটা চলবে, খুব ভালো চলবে। সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি, হলে আসুন, হলে ফিল্ম দেখুন। হলে ফিল্ম দেখার মজাটা একটু আলাদা, সেখানে অনেক কিছু গাল গল্প হ্যান ত্যান অনেক কিছু থাকে। স্ক্রিপ্টটা শুনে আমার ভালো লেগেছিল, একটু অন্য ধরনের স্ক্রিপ্ট। তো বাংলা ছবিতে যে স্ক্রিপ্ট হয় তার থেকে একটু আলাদা ধরনের ছিল, সেই জন্য আমি ইন্টারেস্টেড হয়েছিলাম। এবং ক্যারেক্টারগুলো যেভাবে আমাকে বোঝানো হয়েছিল, একটা মানে ধারণা দেওয়া হয়েছিল, মেকআপ টেকআপ সব এই সমস্ত ব্যাপার নিয়ে যে একটা স্কেচ দেওয়া হয়েছিল আউটস্ট্যান্ডিং, তো সেটা আমার মনে হয়েছিল যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত আমরা সেভাবে দেখিনি। তো সেই জায়গা থেকে আমাকে একটা আকৃষ্ট করেছিল যে এটা একটা নতুনত্ব কিছু হতে চলেছে, বা সাউথ ইন্ডিয়ান ঘরানার কিছু টেস্ট আছে এর মধ্যে। তো সমস্ত মিলিয়ে গল্পটার মধ্যে কোনো চুরি বা যে এই গল্পকে আমি কপি করেছি ওই গল্প, সেটা নয়। একটা সম্পূর্ণ পৃথক গল্প, যার জন্য খুব ভালো লেগেছিল। যে অনেক সিনেমা হয় না যে সাউথ ইন্ডিয়ানকে দাবি করে এই করে দিলো, হিন্দিকে কপি করলো, এই করলো, এর মধ্যে সেই কপি জিনিসটা আমি খুঁজে পাইনি। একটা নতুনত্ব পেয়েছি যে গল্পটা সাবলীল এবং অ্যাকশন আছে, প্রেম আছে, গান খুব ভালো আছে, গ্রাম্য চরিত্রের যে একটা আছে, গ্রামের যে শোষণ ব্যবস্থাটা আছে, মানে যারা মহাজনী করে, তো সেই সমস্ত দিকটা ফুটিয়ে তুলেছে এই ছবিতে। সেটা দেখে আমার একটু ভালো লেগেছিলো। স্ক্রিপ্টটা একটু অন্য ঘরানার হতে চলেছে, বইটা ভালো লাগবে দর্শকের। বিষয়টা হচ্ছে দাদা, তোমার সাউথ বলে কোনো কথা হয় না। মানে আমাদের এখন পর্যন্ত যে গল্পটা নিয়ে ভাবা হয়েছে, যে তোমাকে একটু আগেও বললাম, বিষয়টা হচ্ছে যে তোমার সাউথ আমরা মনে করি যে কফি বলে কোনো কথা হয় না। যেটা হয় সেটা হচ্ছে এখানকারের যে আমাদের বিষ্ণুপুরে যদি আজও তুমি যদি যাও, তুমি দেখতে পাবে ওখানেতে যে এই প্যাডেনের লোকগুলো ওখানে আছে, কিন্তু মানে সাউথ দেখতে মনে হচ্ছে, কিন্তু সেটা কারা? আমাদের এখানের। তো সেই সমাজটাকে আমি তুলে নিয়ে এসেছি এখানেতে। তখন মানুষের মনে হচ্ছে যে এটা সাউথ প্যাটার্নের, আদৌ না। কাঁটাতারের বেড়া যখন আমার সিনেমা হয়েছিল, তখন সবার বক্তব্য ছিল যে বজরঙ্গি ভাইজানকে কপি করা হয়েছে। বাস যখন মানুষ দর্শক যখন হলে গেল, তখন পুরো চেঞ্জ পেল। তো বাট এইটাও সেম। তো আমার মনে হয় যে কোথাও থেকে, যেমন AK-47 নামটা কেন, তো কোথাও থেকে মনে হচ্ছে এটা নামটা AK-47, মানে গুলি থাকলে AK-47 তো হয় না। হতে পারে যে হিরো ওই AK-47 মতো শেষ কথা একটাই কথা হতে পারে, অনেক কিছু ধারণা হতে পারে। তো বাট ওই কালচারটাকে তুলে নিয়ে এসে আমরা পাঞ্চ করে সিনেমাটাকে বানাই। বিষয়টা আমাদের এই ছবিটা রিলিজ ছিল হচ্ছে 30শে আগস্ট। তো যখন এই ঘটনাটা ঘটলো, তো ঘটার পর আমাদের একই স্টুডিওতে কাজ চলছে, যেটা চেরিফিক্সের কাজটা আমাদের চলছিল, পাশে বাবলিও চলছিল, রাজদার কাজটাও চলছিল। তো আমাদের প্রথম ছিল 15 আগস্ট। তো যখন দেখলাম যে বাবলি 15 আগস্ট রিলিজ হচ্ছে, তার মানে আমরা 2 সপ্তাহ পিছিয়ে দিই। তো 2 সপ্তাহ পিছনে যাওয়ার পর তারপর ঘটনাটা ঘটে, খুব খারাপ লাগে। তখন আমরা রাস্তায় নামি, যেটা যা করা আরও পাবলিক যেটা করে সেটা আমরা করি। খুব খারাপ পরিস্থিতি তখন ছিল, আজও আছে। কিন্তু আমরা যদি কাজ না করি তাহলে আমাদের চলবেটা কোথায়? আমাদের টেকনিশিয়ান হবে, আমরা সেটাও এখন পর্যন্ত আমরা এটাই করছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ডেটটা পিছিয়ে সেপ্টেম্বর করলাম আমরা তার জন্য। এবং আমাদের প্রথম সেপ্টেম্বর এখনও ডেটটা ঠিক এই জন্যই করতে পারিনি, তার কারণ হচ্ছে কি, একটু নর্মাল আর একটু হোক, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা রিলিজের প্ল্যানিং চলছে। দর্শককে একটা কথাই বলবো, কাজী পরিচয় তো টেলার টিজারটা দেখুন, যদি ভালো লাগে আসবেন, আর আশা করি ভালো লাগবে, আর আপনারা আসবেন, এটা আশাবাদী আমরা সবাই মিলে আমাদের টিমের পক্ষ থেকে। থ্যাংক ইউ।